আমরা এখন কৃষ্ণনগরের দিকেই আছি। কৃষ্ণনগরে যে ছোট লাইন ছিল তার উপরে বাড়িঘর ছিল, সেই বাড়িঘর ভেঙে এখন সেই লাইন উঠিয়ে এখন বড় লাইন পাতা হয়েছে এবং সেখানে ইলেকট্রিকের কাজও চলছে এবং ইলেকট্রিকের পুল পাতাও কাজও শেষ হয়ে গেছে। কৃষ্ণনগর রোড স্টেশন হয়ে আমঘাটা স্টেশন পর্যন্ত, সেখানে দেখুন এটি হলো রোড স্টেশন দিয়ে ইঞ্জিন যাচ্ছে, রাস্তা বা রেল লাইন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। এই লাইনটি ছোট ট্রেন যাওয়ার জন্য ন্যারো-গেজ লাইন ছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পরেই আমঘাটা কৃষ্ণনগর রেল লাইনের উপর দিয়ে ছুটল রেল ইঞ্জিন। জানা গিয়েছে এর আগে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর যাওয়ার একটি ন্যারো-গেজ লাইন ছিল, যা 2010 সালের পর বন্ধ হয়ে যায়। ন্যারো-গেজ লাইনটিকে ব্রড-গেজ করার জন্য সেই ট্রেন পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর। কখনো জমিজট কিংবা অন্য কোনো কারণবশত চালু করা সম্ভব ওঠেনি ব্রড-গেজ ট্রেন। দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল লাইন পাতা ছিল, কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই রেল লাইন থেকে ছোটেনি ট্রেন। 17 ফেব্রুয়ারি 2024 শুক্রবার আমরা আমঘাটা টু কৃষ্ণনগরের পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি চতুর্থবারের মতো ডিজেল ইঞ্জিন এখানে লাইন চেক করার জন্য যাচ্ছে। এই ইঞ্জিনটা এখন আমঘাটা স্টেশনের দিকে যাচ্ছে। আমরাও এখন একটি টোটো ধরে সেই আমঘাটা স্টেশনের দিকে গিয়ে দেখব আমঘাটা স্টেশনের কাজ কীরকম ভাবে চলছে। সেগুলো দেখার জন্যই আপনাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে। প্রায় 13 বছর পর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের লাইনে ট্রেন চলতে থেকে খুশি স্থানীয় এলাকার মানুষজনেরাও। দীর্ঘ 13 বছর পর আবার এই দৃশ্য দেখতে অনেকেই ক্যামেরাবন্দি করে রাখলেন সেই স্মৃতিকে। দীর্ঘদিন ওই লাইন পড়ে থাকার পর অবশেষে নতুন লাইন পেতে এখানে ব্রড-গেজ লাইন তৈরি করা হয়েছে। সামনেই লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে এই লাইন দিয়ে ট্রেন এখন চলবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর যখন চলবে তখনকার ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরব। এটাই হচ্ছে সেই আমঘাটা রেল স্টেশন। সেই স্টেশনে আমরা এখন চলে এসেছি, সেখানে গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। কৃষ্ণনগর আমঘাটা স্টেশন, দেখুন স্টেশনে কাজ চলছে এখন দুমদাম। তাহলে এই ভিডিওটা দেখতে থাকো এবং কৃষ্ণনগর এবং শিয়ালদা বা নবদ্বীপের ট্রেন কবে চালু হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আমঘাটা স্টেশনের পাশেই এটা রেল গেটের জন্য এই ঘরটি নতুন করে সংস্কার বা নতুন করা হলো এবং এটি হলো আমঘাটা স্টেশন। দেখুন স্টেশনের মধ্যে কত সুন্দরভাবে খুব জোর কদমে কাজ চলছে। আর কিছুদিনের মধ্যেই নবদ্বীপ ঘাট টু কৃষ্ণনগর রেল পরিষেবা চালু হবে। এবং দেখুন আমরা যে রোড স্টেশনে ইঞ্জিনটা দেখে এলাম সেটা এখন আমঘাটা স্টেশনের দিকে এগিয়ে আসছে। আমরা এখন আমঘাটা স্টেশনের উপরেই আছি এবং এখানে দেখুন কত লোকে সেই ইঞ্জিন দেখার জন্য দাঁড়িয়ে আছে এবং অনেকে সেই স্মৃতির ফটো করে নিচ্ছে। আমরাও তার সাক্ষী রইলাম। আমঘাটা স্টেশন দেখার পর এখন আমরা চলে এসেছি সেই 10 বছর ধরে পড়ে থাকা কৃষ্ণনগর টু নবদ্বীপের রেল ব্রিজের দিকে। দেখুন এই ব্রিজটি এখনও সেইভাবেই পড়ে আছে। আগে আমঘাটা টু কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত আসবে, সেখান থেকেই পরবর্তী ধাপে এই রেলের কাজও শুরু হয়ে যাবে এবং এটা হলে পরে আমাদের নবদ্বীপ থেকে কৃষ্ণনগর টু শিয়ালদা একদম ডাইরেক্ট যেতে পারবো এবং সেজন্য আমাদের সকল মানুষের খুব উপকৃত হব। এবং এটি হলো গঙ্গা নদীর উপর দিয়ে ব্রিজটি চলে গেছে। এর আগের ভিডিওতে আপনাদের নবদ্বীপের দিক থেকে এই ব্রিজটি দেখিয়েছিলাম। এই ব্রিজটি 3 তলা মতো উঁচু এবং কত সুন্দর লাগছে দেখুন পরন্ত বিকালবেলায় এই ব্রিজটি দেখে। আশা করছি এই ব্রিজের রেল লাইনে পাতার কাজও খুব শিগগিরই শুরু হয়ে যাবে।
আমরা যে এখন কৃষ্ণনগরের দিকে আছি সেইখানে জমি জটের কোনো অসুবিধা নেই, অসুবিধা আছে নবদ্বীপের ওদিকে, কিন্তু আমরা শুনেছি যে নবদ্বীপের ওদিকেও জমি জটের সমস্যা মিটে গেছে। তাই আমরা আশা করছি যে নবদ্বীপ টু কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর হয়ে আমরা শিয়ালদা যাওয়ার শর্টকাটের রাস্তা আমরা পেয়ে গেছি এবং আশা করছি আমরা খুব শিগগিরই এই লাইনটিও চালু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কীরকম লাগলো? তো বিকেলবেলায় আমরা চলে এসেছি আজকে সেই নবদ্বীপ টু কৃষ্ণনগর রেল ব্রিজের কাছে, যে ব্রিজ অনেক দিন ধরে এখানে পড়ে আছে। কিসের জন্য পড়ে আছে সেটা অনেকেই জানতো না, কিন্তু আজকে তোমাদের আমি জানিয়ে দিলাম যে এখানে জমি জটের কারণে নবদ্বীপের দিকে এই ব্রিজ বা রেলের লাইন পাতা বন্ধ ছিল, সেটার কাজ এখন শুরু হয়েছে কৃষ্ণনগরের দিক থেকে। আশা করি মাস 6 মধ্যে কৃষ্ণনগর এবং নবদ্বীপের মধ্যে রেল চলাচল চালু হয়ে যাবে।